নমস্কার। আজ আমি পঞ্চম শ্রেণীর বৈদিক গণিতের পঞ্চম অধ্যায়ের অভ্যাসমালা 11-র নামতা নিয়ে আলোচনা করব। এর আগে আমি 2 অঙ্কের বা আধার 10 যদি আসতো তাহলে কীভাবে নামতা করতে হয় তার উপরেই আলোচনা করা হয়েছে, বা তার উপরে একটা ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নেবে। আজকে আমি 3 অঙ্কের সংখ্যা বা আধার যদি 100 হয় তাহলে কীভাবে নামতাটা লিখতে হয় বা করতে হয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাই তোমরা পুরো ভিডিওটা দেখবে, এবং ভিডিও দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবে। তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে পাশে থাকবে আরও বৈদিক গণিতের ভিডিও পাওয়ার জন্য। তো আমি আজকে অভ্যাসমালা 11-র যে 8 নম্বর অঙ্কটা আছে সেই 8 নম্বর অঙ্কটা নিয়েই আলোচনা করব। সেটা হচ্ছে 99 সংখ্যাটা আছে। এই 99 সংখ্যার নামতা কীভাবে করব সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি। তো এই সংখ্যাটার আধার আমরা আগে নির্ণয় করব। ঠিক আছে, আধার হচ্ছে 100। আধার 100। উপাদার এটা নেই, তার জন্য আমরা উপাদার বার করব না। বিচলন আর থাকবে, বিচলন হচ্ছে -01। ঠিক আছে, প্রচালক থাকবে, প্রচালক বলতে আমাদের আধারের 3 অঙ্কের সংখ্যা আছে, তো আধারের 1 নিব আমরা, এবং সেটা প্লাস চিহ্ন আকারে আছে, তো প্লাস চিহ্ন আকারে থাকবে। আর বিচলনের 0-1 আছে, 0-1ই নিব, এবং সেটা মাইনাস চিহ্ন আছে, সেজন্য মাইনাস চিহ্ন তাদের মাথায় থাকবে। এটাকে আমরা প্রচালক বলছি। ঠিক আছে, তো এই যে আধার, উপাদার, বিচলন কীভাবে বার করতে হবে বা কী জিনিসটা, তার উপরেও কিন্তু আমার ভিডিও দেওয়া আছে। তো আমি এখানটা আধার, উপাদার, বিচলন কীভাবে বার করতে হচ্ছে সেটা নিয়ে আলোচনা করছি না। তোমরা সেই ভিডিওটা দেখে নাও, তাহলে তোমরা বুঝে যাবে আধার, উপাদার, বিচলন কীভাবে বের করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা প্রচালক বের করে নিলাম। এবার এই 99-এর নামতা আমরা করব। তো 99 নামতা করার আগে আমরা কি করব, প্রচালক যেহেতু আমরা 3 অঙ্কের সংখ্যা আছে, তো আমরা এখানে প্রচালকটা 3 অঙ্কের সংখ্যাটাই লিখে নেব। 0 -1 মাইনাস। ঠিক আছে, এবার 99 2 অঙ্কের সংখ্যা আছে, তাহলে আমরা এখানটা একটা 0 নিয়ে 3 অঙ্কের সংখ্যা পূরণ করে নেব 99। এবার আমরা এটাকে সিরিয়াল নাম্বার করি। 1 নম্বর, 2 নম্বর, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমরা 10 পর্যন্ত সিরিয়াল নাম্বার নিয়ে নেব। এবার নামতা আমাদের করার জন্য সমস্ত কিছু রেডি করা হলো। এবার আমরা কি করব, যে আমাদের এই যে প্রচালকের যে চিহ্ন আছে উপরে, সেই চিহ্ন হিসেবে এই সংখ্যাগুলো আমরা যোগ বিয়োগ করব। তার মানে এখানে এই 1-এর উপরে একটা দাগ আছে, মানে বিয়োগ চিহ্ন দেওয়া আছে। তাহলে 9 থেকে আমরা 1 বিয়োগ করব, তাহলে পাবো হচ্ছে আমরা 8। ঠিক একই রকমভাবে 9 থেকে 0 বিয়োগ করব, পাবো আমরা হচ্ছে 9। 1-এর সঙ্গে 0 যোগ করলে 1। ঠিক আছে, ঠিক একই রকমভাবে পরের ধাপটায় যাব। 8 থেকে 1 বিয়োগ করব 7, 9 থেকে 0 বিয়োগ করব 9, 1-এর সঙ্গে 1 যোগ করব 2। ঠিক আছে, ঠিক 4 নম্বর ধাপে কি করব, 7 থেকে 1 বিয়োগ করব 6, 9 থেকে 0 বিয়োগ করলে 9, 2-র সাথে 1 যোগ করব 3। ঠিক আছে, 3 হবে, হলো। তারপরে 5 নম্বর ধাপে কি করব, 6-এর সাথে 1 বিয়োগ করব প্রচালকের, তাহলে কত হবে 5। 9-এর সাথে প্রচালকের 0 বিয়োগ করব, কত হবে 9। 3-এর সাথে প্রচালকের 1 যোগ করব 4। ঠিক আছে, আমরা যা করব প্রচালকের সঙ্গে যোগ অথবা বিয়োগ করতে হবে, যা চিহ্ন থাকবে আর কি, সেই চিহ্ন হিসেবে। 6 নম্বর ধাপে কী করব, 5-এর সাথে প্রচালকের 1 বিয়োগ করব 4, 9-এর সাথে 0 বিয়োগ করব 9, 4-এর সাথে 1 যোগ করব 5। ঠিক আছে, তারপর বলছে 7 নম্বর ধাপে কী করব, 4 থেকে 1 বিয়োগ করব 3, 9 থেকে 0 বিয়োগ করলে 9, 5-এর সাথে 1 যোগ করলে 6। তারপরে 8 নম্বর ধাপে 3-এর সাথে 1 বিয়োগ করব 2, 9-এর সাথে 0 বিয়োগ করলে 9, 6-এর সাথে 1 যোগ করলে 7। 2 থেকে 1 বিয়োগ করব 1, 9-এর সাথে 0 বিয়োগ করলে 9, 7-এর সাথে 1 যোগ করলে 8। ঠিক আছে, এবার এটার সঙ্গে 1 থেকে ওই একটা বিয়োগ করে প্রচালকের একটা বিয়োগ করলে 0, 9 থেকে 0 বিয়োগ করলে 9, 8-এর সাথে প্রচালকের 1 যোগ করলে 9।
990। এই হচ্ছে আমাদের 99 ঘরের নামতা। ঠিক আছে, এটা হচ্ছে আমরা 2 অঙ্কের সংখ্যা কিন্তু আধার হচ্ছে 100, সেই হিসেবে আমরা এটা করলাম। এটা আমাদের 99 ঘরের নামতা কমপ্লিট। এবার আমরা 3 অঙ্কের সংখ্যা থাকলে কিভাবে করব। 3 অঙ্কের সংখ্যা বলতে আমাদের হচ্ছে 9 নম্বরই, সেই অভ্যাস মানে 11-র 9 নম্বর অঙ্কটাই আমরা করব। সেখানটায় বলে দেওয়া আছে 103। ঠিক আছে, তাহলে এই সংখ্যাটারও আমরা আধার আগে বার করব। আধার আমাদের হচ্ছে 100 হবে। ঠিক আছে, আধার 100। এটার উপাধার নেই, উপাধার পাবো না আমরা। বিচলন +0.3। প্রচালক +103। প্লাস চিহ্ন, এটারও প্লাস চিহ্ন আছে মানে প্লাস চিহ্ন হবে দুটার উপরে। হয়ে গেল আমাদের প্রচালক বার করাও হয়ে গেল আমাদের। এইবার আমরা নামতা করব। ঠিক একই রকমভাবে একটু সাজিয়ে নিই আমরা আগে। প্রচালকটা লিখব 103, তাদের মাথার উপরে যোগ চিহ্ন যোগ চিহ্ন যোগ চিহ্ন। প্রচালকটা কীভাবে করলাম, বিচলন এবং আধারের সংখ্যাটা নিয়েই প্রচালকটা গঠন হয়। ঠিক আছে, তাহলে প্রচালক করলাম। আমাদের এখানে সিরিয়াল নম্বর করি 1 2 3 4 5 6 7 7 8 9 10। আমরা 10 পর্যন্ত সিরিয়াল নম্বর করে নিলাম। ঠিক আছে, 10 পর্যন্ত সিরিয়াল নম্বর করা হয়ে গেল। এবার আমরা 103-এর যেহেতু করছি, তাহলে এখানটা 103 লিখে নেব। ঠিক আছে, এইবার 2 নম্বর ধাপে কী করব, এটার সঙ্গে এটা যোগ করব। 3 আর 3 যোগ করলে 6, 0 0 যোগ করলে 0, 1 1 যোগ করলে 2, প্রচালকের সঙ্গে যোগ। তাহলে এই সংখ্যার সাথে প্রচালকের 3 যোগ করো 9, 0-এর সাথে 0 যোগ করলে 0, 2-এর সাথে 1 যোগ করলে 3, আবার 9-এর সাথে এটা যোগ করো, 9 3 12, 0-এর সাথে এটা যোগ করো 0, একটা বিন্দু করব। একাধিকের চিহ্ন, কারণ 9 আর 3 যোগ করে আমরা পরম মিত্র পাচ্ছি। ঠিক আছে, 9 আর 3 যোগ করে পরম মিত্র, সেই জন্য পরের ঘরটা যোগ করে যে সংখ্যা পাচ্ছি তার উপরে বিন্দু করব। কারণ 9 আর 3 যোগ করলে 12 হচ্ছে, 12 2 লিখেছি, আমাদের হাতে 1 থাকছে, সেই একটা এই 0-এর সাথে 0 যোগ করার পর যা হবে তার উপরে বিন্দু করে রেখে দিলাম একটা। ঠিক আছে, তারপরে 3-এর উপরে 3 আর 1 যোগ করলে 4। এবার এটা সমান সমান 4, 0-এর উপরে বিন্দু আছে মানে 0-এর একাধিকের, মানে 1 ঘর বেড়ে যাবে 1 2। ঠিক আছে, 4 নম্বর ধাপে হচ্ছে এটা তখন ধরবো, এটা আর ধরবো না। এবার 5 নম্বর ধাপে কী করবো, 3 আর 2 যোগ করব 5, 1 আর 0 যোগ করব 1, 4 আর 1 যোগ করলে 5। তারপরে 6 নম্বর ধাপে 5-এর সাথে 3 যোগ করব 8, 0-এর সাথে 1 যোগ করলে 1, 5-এর সাথে 1 যোগ করলে 6। ঠিক 7 নম্বর ধাপে 8-এর সাথে 3 যোগ করব 11, সেই আগের মতোই। 11 যেহেতু পরম মিত্র, 2 অঙ্কের সংখ্যা হচ্ছে, সেই জন্য পরের ঘর 11-র 1 নেমে গেল, হাতে 1 থাকছে। পরের ঘরটায় 1-এর সাথে 0 যোগ করলে 1, একাধিকের চিহ্ন বসিয়ে দেবো। তারপরে 6-এর সাথে 1 যোগ করলে 7। ঠিক একই রকমভাবে কিন্তু এই জায়গাটায় একাধিকের চিহ্ন বসলো। তাহলে এটা সমান সমান 7 2 1, তখন আর এটার দাম নেই এটা তখন। ঠিক 8 নম্বর ধাপে কী করবো, 1-এর সাথে 3 যোগ করব 4, 2-এর সাথে 0 যোগ করলে 2, 7-এর সাথে 1 যোগ করলে 8। ঠিক একই রকম 7-এর সাথে 4-এর সাথে 3 যোগ করো 7, 2-এর সাথে 0 যোগ করো 2, 8-এর সাথে 1 যোগ করো 9। ঠিক একই রকমভাবে 7-এর সাথে 3 যোগ করো, 7 আর 3 10, 10-এর 0। ঠিক একই রকমভাবে পরম মিত্র হয়ে গেল। তাহলে আমরা এখানটা কী করবো, পরের ঘরটা যোগ করবো, 2-এর সাথে 0 যোগ করলে 2, আর যেহেতু আমরা এটার সঙ্গে প্রচালকের 3 যোগ করার পর আমাদের 10 আসছিলো, তার জন্য এখানটা একটা একাধিকের চিহ্ন থাকবে। ঠিক আছে, 9-এর সাথে 1 যোগ করলে 10, 9-এর সাথে 1 যোগ করলে কত হচ্ছে 10। ঠিক আছে, এবার এটা সমান সমান 10, এদিকে 2-এর উপরে বিন্দু আছে 2 3 0। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 103-এর ঘরের
নামতা। ঠিক আছে, তাহলে তোমরা এইভাবে নামতাগুলো অভ্যাস করবে, দেখবে পেরে যাবে।